3টা পর্যন্ত, যারা বর্তমানে কালকে যারা আন্দোলনে ছিল রাত 3টা পর্যন্ত এবং উপদেষ্টারা যারা গিয়ে আশ্বস্ত করেছেন, তারা আশ্বস্ত করে তারা যারা মেইন ওরাই এখন পর্যন্ত এখানে কেউ উপস্থিত নেই এবং আসে না। এবং যারা এসেছে, যারা কষ্ট করে এসেছে, এরা যারা উপস্থিত ছিল, এরা এসে দেখতেছে আগে থেকেই কেউ এখানে বসে আছে। যে 3টা দাবি বিষয় নিয়ে আমরা এখানে মূলত আসা হয়, কিন্তু আইসে দেখি যে সব আগে থেকেই সেট আপ করা রাখা। এখন যেহেতু আমরা এখানে দেখছি আগে থেকেই মনে করেন জিনিসটা মনে হচ্ছে কি হয়তো এটা একটা সেট আপ করা বা এটা একটা সাজানো। তো এখন আমাদেরকে তো এখানে বসারই স্পেস দিচ্ছে না। যারা অসুস্থ ওরাই তো বসতে পারছে না। তো কালকে রাতে আমাদের যে আশ্বাসটা দেওয়া হয় সেটা হলো এখানে আমাদের এসে সবার ভিতর থেকে কয়েকজন প্রতিনিধি সিলেক্ট করে আমরা এখানে এসে আমরা একটা যে পরামর্শ রয়েছে, যে দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা পূরণ করবে, সেটা বলা হয় আজকে এভাবে পূরণ করা হবে। কিন্তু আমরা ভিতরে এসে দেখি ভিতরের যে সিচুয়েশনটা ছিল, আমরা এখানে আসার আগেই 2টা বাজে আসার আগেই কোথা থেকে জানি 30-40 জন মানুষ এখানে অলরেডি আগে থেকে উপস্থিত ছিল। আমরা তাদেরকে চিনিও না, যারা কিনা ইমোনো ফেস দেখেছি আমি, যাদেরকে কিনা কালকে রাত্রে আমরা আন্দোলনের রাস্তায় দেখিনি। হ্যাঁ, তারা আমরা। হ্যাঁ, আমরা চিনি না তাদের। কালকে রাত্রে আমরা ওখানে দেখিনি। যারা বর্তমানে কালকে যারা আন্দোলনে ছিল রাত 3টা পর্যন্ত এবং উপদেষ্টারা যারা গিয়ে আশ্বস্ত করেছেন, তারা আশ্বস্ত করে তারা যারা মেইন ওরাই এখন পর্যন্ত এখানে কেউ উপস্থিত নেই এবং আসে না। এবং যারা এসেছে, যারা কষ্ট করে এসেছে, এরা যারা উপস্থিত ছিল, এরা এসে দেখতেছে আগে থেকেই কেউ এখানে বসে আছে। তো এরা এবং যারা বসে আছেন এদের কাউকে, ইভেন কি আমিও কালকে ছিলাম ওই আন্দোলনে, এদের কাউকে আমরা আন্দোলনে দেখি নেই কিংবা আমরা চিনি না। 7 দফা দাবি তো আমরা দেখি নাই, কেউ কিছু বলে না। সো সমন্বয়কদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। আসলে কারা আসল সমন্বয়ক বা সমন্বয়কদের পরিচয় নিয়ে সচিবালয় আহত শিক্ষকদের মতো দ্বন্দ্ব হচ্ছে। যারা আহত তারা কিন্তু বলছেন আসলে সমন্বয়ক পরিচয়ে যারা সচিবালয়ে বসে মিটিং করতে বসেছেন তারা চিনেন না বা তারা এই দাবির অন্তর্ভুক্ত নয়। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আসলে মূল ঘটনা কি। এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে মূল ঘটনা জানতে হবে। সমন্বয়ক পরিচয় দিয়ে কারা সচিবালয়ে বসে আছেন এবং তারা কি সুবিধা নিতে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া দরকার, যে সমন্বয় পরিচয় সচিবালয়ে যে একটা দ্বন্দ্ব চলছে তা তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত।